কি করছো দিদি? এই যে দেখো না, সব মশলাপাতি দেওয়া হয়ে গেল, তারপরে তুমি এসছো। ঠিক আছে, মশলাপাতি দিয়েছো তো কি, যে রান্না করে সে জানে এই তরকারিতে কি না মশলা জানে পড়ে। না, এটা জানে না। এটা কি তরকারি? এই যে ছোলার ডাল দিয়ে এঁচোড় দিয়ে। ও আমার এঁচোড়টা কি? হ্যাঁ, ও আচ্ছা। তোমার এঁচোড়ই তোমাকে আর খাওয়াবো। এই ডাঁটা কার আছে? ডাটা দিইনি এটাতে, ও ডাঁটা নেই। তোমার এঁচোড়। বন্ধুরা আমার একটা এঁচোড় দিয়ে, এটা কি মিক্স ভেজিটেবল ডাল না, ছোলার ডাল দিয়ে আর এঁচোড় দিয়ে। আচ্ছা এটাও একটা লস রেসিপি, আচ্ছা। বুঝেছো? ছোলার ডাল মশলাটা কি দিয়েছো যদি শুনতে পারতাম তো ভালো হতো। হ্যাঁ, মশলা যখন দিয়েছিলাম তুমি আসোনি। ঠিক আছে, জিরে, বলো। গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, এই হচ্ছে মশলা, টমেটো, এগুলো দিয়ে কষিয়ে একটুখানি ঘি দিয়েছি। তা যাই হোক দিদিভাই, আপনার রেসিপিটা দেখতেও দারুণ লাগছে, হ্যাঁ, খেতেও দারুণ লাগে। খেতেও মনে একটু দারুণ মিষ্টিও লাগবে। দিয়েছি। মিষ্টিও দিচ্ছে আবার। না, দিয়েছি। দিয়েছো? এটা গরম মশলা। আচ্ছা, দেখতে হেভি হয়েছে, এই আমি এর আগের দিন ঘি বানানো, খুব সুন্দর হয়েছে। ঘি বানানো দেখাবো বলেছিলাম, ভুলে গেছে। ভুলে গেছি। ঠিক আছে, পরের দিন ঘি আবার যখন বানাবে। এটা হলো বাড়ির বানানো গাওয়া ঘি। আমার শ্বশুরের খাটালের যে গাই রয়েছে, সেই খাটালের গাই তোমার থেকে দুধ শ্বশুরের দেওয়া ঘি? হয়। এটা না, তোমার শ্বশুরের ঘি না, তোমার না না শ্বশুরের দুধ। দেখ, শ্বশুরের গাই ছিল, সেখান থেকে দুধ দিদির বাড়ি পৌঁছানো হয়, আমি নিয়ে আসি 2 লিটার করে। তো সেই মালাইগুলো জমিয়ে জমিয়ে দিদি এই ঘিগুলো তৈরি করেছে। তা বন্ধুরা খেতে খুব স্বাদ, কিন্তু বাড়ির একটা ঘি এই বানানো। এঁচোড়, এই এঁচোড় দিয়ে ছোলার ডাল, এটা আমার ঠাকুমা রান্না করতে। মানে আমার বাবা খেতেও খুব ভালোবাসে, আমি খেতেও খুব ভালোবাসি। যাই বলো, বাড়ির আর আমাদের প্রত্যেক বছর এঁচোড়ের সময় একবার করে এই ডালটা মানে আমাদের অর্ডার হবেই। যাই বলো, প্রতি বাড়ি ঠাকুমা থাকা মানে বেস্ট। মানে ঠাকুমার কাছে অনেক কিছু আবদার, বা ঠাকুমার হাতে রান্না খাওয়া, তাই না? হ্যাঁ। একটা দারুণ মজা। আমার ঠাকুমা নাকি খুব তা ভালো রান্না আমার করে। ঠাকুমা তো নেই, আমরা বলতে পারবো, আমার ছোট থেকে আমি ঠাকুমা দেখতে পাইনি, অনেক ছোট ছিলাম যদিও, তখন আর তোমার ঠাকুমা আমি, আচ্ছা। তোমার ঠাকুমা আমি, ঠাকুমার রান্না করে করে আর খাওয়া। লুচিটা কখন হবে? এই যে ময়দা মাখা আছে লুচি হবে। আচ্ছা, তা বন্ধুরা এই এক্ষুনি তরকারি লুচির কড়াই দিয়ে- বসবে। এই লুচির কড়াই বসাবে, তরকারি হয়ে গেছে, ফুটলেই নামিয়ে দেবে। ঠিক আছে, দেখতে থাকুন। এটা ফুটতে ফুটতেই লুচির কড়াই বসে যাবে। আর যদি রেসিপিটা ভালো লাগে রেসিপি তুমি দেখালে কই? তো আমাদের একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, তাহলে আমাদের হাতটা আরো মজবুত হবে। রেসিপি তো তুমি দেখাতেই পারলে না। এই তো দেখাচ্ছি তো। এলে লাস্টে এলে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলবে, খুব ভালো চলবে। কড়াই বসাও। আমাদের ক্যামেরাম্যান লেট করে ফেলেছে। এবার লুচি হবে, খিদে পেয়েছে খুব। খালি এই আলু কড়াই। পোস্ত বানিয়েছি, এই যে কুমড়োর তরকারি খুলে বানিয়েছি। দেখাবে তবে তো, খোলো। এই তো আলু পোস্ত দেখানো হয়ে গেছে। ও, দেখো না, হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে সব বন্ধুরা সব রান্না হয়ে গেছে, ক্যামেরাম্যান আসতে একটু দেরি হয়েছে, কিন্তু তাহলেও অনেকটা তুলে দেখাচ্ছি আপনাদের। কি এই দেখাচ্ছ? দেখুন আমাদের তুমি আমাকে দেখাচ্ছ? আমাকে দেখাচ্ছ? যে রান্না করে দিদি ভাই, সেই উনি শুধু রান্না করে না, উনি বিশাল বড় একটা শেফ আছে, ঠিক আছে, বিশাল বড় শেফ। কিন্তু রান্না হেভি খেতে। কড়া গরম হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক সাবস্ক্রাইব করেই যাবেন, ভুলবেন না।